তখন বিজাতিদের কাছে নবীরা শত্রু হয়ে গেছেন। কি বলেন, ঠিক কিনা? এখন নবীরা আর নেই, আছেন উলামায়ে কেরাম। নবীদের যেই কাজ, ওই কাজের দায়িত্ব প্রাপ্ত উলামায়ে কেরাম। আজ উলামায়ে কেরাম সেই দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় যখন দেয়, তখন এক শ্রেণীর মানুষ মনে করে নবীরা স্বার্থকবাজি, নবী উলামায়ে কেরামরা তারা ক্ষমতার জন্যে তারা সাধারণ মানুষদের সাথে শত্রুতা বাজিয়ে দিতেছে। না, আপনার এই ধারণা সম্পূর্ণটা ভুল। যেই বিধান মহান আল্লাহ তাআলা এই বিধান দিয়ে কাদেরকে আলটিমেটাম দিয়েছেন, এই আয়াতে কারিমা হযরতে উলামায়ে কেরামদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত বড় কঠোরতা, হুঁশিয়ারি দিয়েছেন। আজকের এই আয়াতে কারিমার আমল তথা প্রসার করতে যাইয়া উলামায়ে কেরাম জাতিকে, মুসলিমদেরকে, বিশ্ববাসীকে হেদায়েতের পথে ডাকেন। এই ডাকার কারণেই এক শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, মুসলিম জাতি তথা বিজাতীয় উলামায়ে কেরামদেরকে মনে করেন উলামায়ে কেরাম এরা সাধারণ মুসলিম এবং অন্যান্য জাতিদের সাথে উলামায়ে কেরামের সাংঘর্ষিক। আজ সারা পৃথিবীর মানুষ এবং কিছু কিছু মুসলমানও এটাই মনে করেন যে আলেমরা মানুষের সাংঘর্ষিক, আলেমরা মানুষের শত্রু, আলেমরা মানুষদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, বিজাতিদেরকে নিয়ে তারা তাদের সাথে শত্রুতা পোষণ করেন। এই কথা যদি সাধারণ মানুষ ভাবেন, তাহলে আপনার গোটা সম্পূর্ণ ভাবাটা ভুল। উলামায়ে কেরাম কোন জাতির এবং মুসলিম জাতির কোনো মতেই শত্রু না। কি বলেন? আপনি যদি সূরা মায়েদার 6 নম্বর পারার 63 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার অর্থটা যদি ভালো করে বুঝেন, তাহলে বুঝবেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উলামায়ে কেরামদের উপরে কি ছাপ। আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াত, যেই দ্বীন ইসলাম নবীদের উপরে আল্লাহ তাআলা দান করছেন, নবীরা যেই দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে, দাওয়াত নিয়ে এই পৃথিবীতে মানুষের মাঝে দাওয়াত পৌঁছাইছেন, আমরা সবাই জানি আমাদের নবীজির পরে আর কোন নবী আসবেন না, নাই। নবীদের উপরে আল্লাহ তাআলা যেই দায়িত্বটা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন নবীরা আর আসবে না, নবীদের দায়িত্বটা এখন উলামায়ে কেরামদের উপরে। নবীরা আল্লাহ তাআলার পরিচয় মানুষের মাঝে যখন দিয়েছেন, তখন বিজাতিদের কাছে নবীরা শত্রু হয়ে গেছেন। কি বলেন, ঠিক কিনা? এখন নবীরা আর নেই, আছেন উলামায়ে কেরাম। নবীদের যেই কাজ, ওই কাজের দায়িত্ব প্রাপ্ত উলামায়ে কেরাম। আজ উলামায়ে কেরাম সেই দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় যখন দেয়, তখন এক শ্রেণীর মানুষ মনে করে নবীরা স্বার্থকবাজি, নবী উলামায়ে কেরামরা তারা ক্ষমতার জন্যে তারা সাধারণ মানুষদের সাথে শত্রুতা বাজিয়ে দিতেছে। না, আপনার এই ধারণা সম্পূর্ণটা ভুল। মহান আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা
ওয়া আকলিহিমুস সুহুতা লাবিসা মা কানু ইয়াসনাউন। মহান আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে আলটিমেটাম দিয়ে আল্লাহ তাআলা ধিক্কার দিয়ে বলেন, উলামায়ে কেরামরা তোমাদের কি হলো? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা। ও উলামায়ে কেরাম, তোমাদের কি হলো? তোমরা সাধারণ মানুষদেরকে গুনার কাজ থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে কেন তোমরা ফিরাও না? মহান আল্লাহ তাআলা বলেন, এ আলেমরা, এই দিনের রাহবাররা, এই দিনের মুবাল্লিগরা, এই তাবলীগওয়ালারা, তোমাদের কি হলো? তোমরা কেন সাধারণ মানুষদেরকে তোমরা গুনাহের কাজ থেকে ফিরাও না? আলটিমেটাম কার? আল্লাহর। কাদের উপরে? উলামায়ে কেরামদেরকে বলেন রব্বানিয়ুনা ওয়াল আহবার। আমরা যারা তাবলীগে যাই সহজেই ভাষাটা বুঝি। রাহাবার থেকে আহবার। রাহাবার মানে কি? যে ব্যক্তি দাওয়াত নিয়ে যায়, পথ দেখাইয়া দেয়, ওই ব্যক্তিকে রাহবার বলেন। উলামায়ে কেরাম হলো জাতির রাহবার। মহান আল্লাহ তাআলা বলেন, এ রাহবাররা, তোমাদের কি হলো? তোমরা কেন সাধারণ মানুষদেরকে গুনাহের কাজ থেকে, গুনাহ থেকে তোমরা ফিরাও না? তোমরা কেন বিজাতিদেরকে ইসলামের ভিতরে কেন আনো না? তোমাদের কি হলো? এবং লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহুত। এবং সাধারণ মানুষ হারাম খায়, নাফাকি খায়, জুলুম করে খায়, নির্যাতন করে খায়, এই যে বেহালালি খায়, হারাম খায়, তোমরা উলামায়ে কেরাম কেন সাধারণ মানুষকে হারাম খানা থেকে তোমরা কেন ফিরাও না? এই আলটিমেটাম কার? আল্লাহ তাআলার। কাদের উপরে? আলেমদের উপরে। আজ আলেমরা যখন মানুষের কাছে যায় গুনাহের কাজ থেকে যখন ফিরাইতে চান, তখনই তারা বলে আলেমরা স্বার্থকবাজ, আলেমরা জানি কি ক্ষমতা চায়, আলেমরা তারা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে সংঘর্ষ বাজিয়ে দিছে, আলেমরা সাধারণ মানুষদেরকে শত্রুতা পোষণ করে, শত্রু ভাবে। এই কথা আপনি ধারণা করা সম্পূর্ণটা সাধারণ মানুষের ধারণা করাটা ভুল। মহান আল্লাহ তাআলা বলেছেন, হযরত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আমার নবী আপনার নবী, এই ইসলাম, এই ধর্ম, এই দাওয়াত আমার কাছে আপনার কাছে পৌঁছাইতে গিয়া নবীজির দান শহীদ হয়েছে। নবী বলে গেছেন, হে আমার খাঁটি আশিক, তুমি যদি খাঁটি আমার আশিক হতে চাও, তুমি যদি খাঁটি আমার উম্মত হতে চাও, আমি যেইভাবে আমি আমার দান শহীদ করেছি তুমিও শহীদ করতে হবে। আমি যেইভাবে আমার রক্ত রঞ্জিত হয়েছি, তুমি আলেমা রক্ত রঞ্জিত হয়ে আমার দাওয়াত, আমি যে দিন তোমার কাছে তুলে দিয়েছি, সেই দিন তুমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর আমি যেভাবে মক্কার গলিতে গলিতে, তায়েফের জমিন আমাকে গলায় রশি লাগায়া আমাকে রাস্তায় টানছে আর পাগল বলেছে, তুমিও সেইভাবে আমার মতো দিন পৌঁছাইতে যায় তোমারও গলায় রশি লাগাইতে হবে, তুমিও লাঞ্ছিত হতে হবে, তুমিও বেজ্জতি হতে হবে। তুমি আলেম, বেজ্জতি হবে বিদায় তুমি ঘরে বসে থাকলে চলবে না। তুমি আলেম, তুমি দাওয়াত, আল্লাহর পরিচয় মানুষের কাছে যখন দিবা, তোমাকে গালি দেবে, গালি দেওয়ার পরও তুমি ঘরে বসে থাকবা না। তুমি সাধারণ মানুষকে হেদায়েতের জন্য, নামাজি হওয়ার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তুমি আলেম প্রয়োজনে তার পাও ধরতে হবে। আজ ওলামায়ে কেরাম কাহারও শত্রু না। ওলামায়ে কেরাম আল্লাহ তাআলার এই দায়িত্ব, আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্যই বারবার গুনাহ থেকে অন্যায় থেকে ফিরাইতে চেষ্টা করে। আজ চেষ্টা করে বিদায় মানুষ মনে করেন যে আলেমরা সাধারণ মানুষের শত্রু।
এখন আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি বিস্তারিত বলতে পারলাম না। মহান আল্লাহ তাআলা আলেমদের উপরে আলটিমেটাম দিয়েছেন, যার জন্য আলেমদেরকে যতই গালি দিক, যতই খারাপ ভাবুক, আলেমরা আপনাদের কাছে যাবেই, গুনার কাছ থেকে আপনাদেরকে ফিরাইতে চেষ্টা করবেই। আর যদি আপনারা মানেন তাহলে আপনারা হয়ে যাবেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আপনারা দামি হয়ে যাবেন। আর যদি আপনারা না মানেন, না জানেন, না গ্রহণ করেন, তাহলে হয়ে যাবেন সাধারণ পাবলিক, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের বেঈমানে পরিণত হয়ে যাবেন। ভাইয়েরা আমার, আপনারা যদি উলামায়ে কেরামের এই দাওয়াত গ্রহণ না করেন, মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যখন বিচার করে গুনাহগারদেরকে জাহান্নামের দিকে কাতারে কাতারে দলে দলে যখন নিয়ে যাবে, তখন মহান আল্লাহ আপনাদেরকে ওই সময় ওই পথে একটা কথা বলবে, সাধারণ ওই নাফরমানদেরকে, গুনাহগারদেরকে। আল্লাহ তাআলা কি বলবেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। মহান আল্লাহ জিজ্ঞেস করবেন, হে লোকেরা, তোমরা যে আজ দলে দলে জাহান্নামের দিকে যেতেছ, তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম, উলামায়ে কেরাম কি তোমাদের কাছে কোরআনের আয়াত খুলে 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 তোমাদের কি বলে নাই? কোরআনের আয়াতের দাওয়াত তোমাদের কি বলে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম, তোমাদের কি দিনের দিকে উলামায়ে কেরাম ডাকে নাই? তোমাদেরকে নামাজের দিকে ডাকে নাই? তোমাদেরকে কি গুনাহ থেকে উলামায়ে কেরাম ফিরাইতে চায় নাই? ওই সময় সকল নাফরমানরা এক বাক্যে ডাক দিয়ে বলবেন কলু বালা, আল্লাহ সঠিক, উলামায়ে কেরাম জান ফরান দিয়ে গালি শুনিও আমাদেরকে দিনের দিকে ডাকছে, কলু বালা, কিন্তু আমরা তা শুনি নাই। কিন্তু ওই সময় আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করবে, আপনাদের কাছে কি রাসূল আসে নাই, আলেম আসে নাই, কোরআনের আয়াত কি আপনাকে শোনানো হয় নাই? সকলেই বলবে হ্যাঁ আল্লাহ শুনাইছেন, কিন্তু আমরা মানি নাই, আমরা উল্টা বুঝছি, আলেমরা আমাদের শত্রু তা ভাবছি, কিন্তু কালেমরা যে আমাদেরকে গুনাহের থেকে বাঁচাইতে চাইছে, সঠিক পথে আনতে চাইছে, আমরা মানি নাই। তারা 100বার, 100বার, 1000বার চেষ্টা করছে। আমাদের দায়িত্ব, উলামায়ে কেরামদের দায়িত্ব আপনাদেরকে পায়ে ধরে হলো হেদায়েতের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। আমরা দিবই, আপনারা যত বড়ই খারাপ আমাদেরকে ভাবেন, আমরা এক পাও পিছাবো না। আমরা আমাদের সাধ্য মতোই আমাদের সর্বশেষ চেষ্টা দিয়ে আপনাদেরকে হেদায়েতের দিকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিব, হেদায়েতের দিকে ডাকতে আমরা চেষ্টা করবই। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ, কোরআন ও হাকিমের, কোরআন ও হাদিসের সহি সহি কথা বুঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন পবিত্র জুমাবার আজকের মাগরিবের নামাজের আগ মুহূর্তে রব্বুল আলামিন আমরা আপনার শাহী দরবারে আল্লাহ আজকের সারা দিনের সব নেক আমলগুলি পেশ করে আপনার শাহী দরবারে আমরা হাত উত্তোলন করলাম। মাবুদ মেহেরবান, জুমার দিনের উসিলায় আমাদের নেক আমলগুলি আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন জুমার দিন আপনি দোয়া কবুল করেন। দোয়া কবুলের সময় মাগরিবের আগ মুহূর্তে মাবুদ মেহেরবান, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিন। আজ এই জুমার দিনের উসিলা করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, আজকের এই জুমার দিনের উসিলা করে
আপনার সকল মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আজকের পবিত্র এই জুমাবারের আজকের এই মাহফিল, আয় আল্লাহ তাআলা এই মাহফিল ব্যান শ্রমিকদের ভাইদের উদ্দেশ্যে মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিল, আয় আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে আমাদের এই এলাকাকে আপনি সবাইকে হেদায়েত দিয়া দিন। রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ তাআলা এই এলাকার যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, আয় আল্লাহ সকল কবরবাসীকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল খানা আমাদের এই এলাকার জন্য আল্লাহ হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। রব্বুল আলামিন যত মেহমানরা আসবেন আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আয় আল্লাহ হেদায়েতমূলক কথার দ্বারা এই মাহফিল শ্রবণরত যত আপনার বান্দা বান্দি আছেন সবাইকে আপনি হেদায়েত দিয়া দিন। রব্বুল আলামিন জুমার দিনের উসিলা করে আমাদের দোয়াখানা আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলে যারা শ্রম সময় আল্লাহ অর্থ যারা দান করছেন আল্লাহ